দেশ ঠিকমতো চালাতে পারেন না, তাই আমরা বলছি নির্বাচনটা তাড়াতাড়ি যান। এই যে পরিস্থিতি তার পরিবর্তনের জন্যই বলছি যে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতা নাই। ওনাকে কোনো প্রশ্ন করতে পেরেছেন কেউ? উনি কোনো জবাবদিহি করতে বাধ্য। কিন্তু আমার দেশের সরকারের প্রত্যেকটা লোক যদি আমি চাই তাহলে জানতে চাইব। উনি একই সঙ্গে দলের নেতা, একই সঙ্গে সংসদের নেতা, উনি একই সঙ্গে এক্সিকিউটিভ, একই সঙ্গে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সব কিছুর প্রধান। এত ক্ষমতা একজনের হাতে থাকবে কেন? ওকে মোগল সম্রাটটা কি? ওকে রাজা নাকি? ওকে ভোট দিয়ে আমি বানিয়েছি, আমার কথা শুনতে হবে, সে আমার সেবক। অতএব শেখ হাসিনার মতো মানুষ বলবে আমরা তো শাসক করি সেবক, আর সেবা করার নামে তার 400 কোটি টাকা আপনার 4 টাকা দেয়। বর্তমান সময়ে সংবাদপত্রগুলো যত স্বাধীনতা ভোগ করেছে আগে কেউ এরকম করেনি। ঠিক? উনি বলেছেন তবে আপনাদের যা মনে হয় বলেন, আমি তার জন্য শাস্তি দেবো না। ওনাকে ধরতেইটা বেশি। এই যে দাম কমে না, উনি দাম কমাবার জন্য কি করেছেন? মালপত্রের সাপ্লাই বাড়ায়। বলেছে বেশি টাকা যাতে বাজারে না থাকে, কালো টাকা যাতে না থাকে, এমন করে মুদ্রানীতি করো যাতে মানি সাপ্লাই কম হয়। খুবই সুবোধ ভালো পরামর্শ। কিন্তু জিনিস যে দাম বাড়ছে ওই মুনাফাগরদের জন্য, চোরদের জন্য, আর সিন্ডিকেটদের জন্য। উনি সিন্ডিকেটে হাত দিচ্ছেন না। বিরোধী দল আছে বিএনপি, সবাই জানেন অনেক বড় দল, এখন অনেক বেশি সাপোর্ট, তারা খুব তাড়াতাড়ি ভোট চায়। আবার ছাত্ররা আছে, তারা বলে না রক্ত এত দিয়েছি, যেন তারা প্রকারের করে ভোট হবে। সলিউশন হচ্ছে ভালো হচ্ছে 9-6 মার্কা ভোটটাই এমন একটা ভোট যে ভোটের উপরে দাঁড়িয়ে, ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র পাই। ডক্টর ইউনূস যখন বলেছেন যে কম সংস্কার করে এই বছরের মধ্যে দিতে পারি, আর বেশি বা প্রয়োজনীয় সংস্কার ভালো সংস্কার করে সামনের বছরের মাঝামাঝি রাখা দিতে পারি, আমি ভালো সংস্কার করে ভালো নির্বাচন চাই।